বহুবার বলেছি, আবার বললাম, বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, চ্যালেঞ্জ করলাম, কেউ কোনোদিন দেখাতে পারবে নাকি বিএনপির কোনো মন্ত্রী এমপি বা বিএনপির কোনো মন্ত্রী এমপির অফিসে আমি কখনো গিয়েছি বা কোনো সুবিধা নিয়েছি নাকি, চ্যালেঞ্জ করলাম। লন্ডনে আপনার তারেক রহমানকে ইভ্যালুয়েট করতে হবে যে উনি মানে ওনার তো যোগাযোগের সমস্যা নাই, সারাদিন দেশে থাকলে যত লোকের সাথে কথা বলতে পারতো, বিদেশ থেকে আরও বেশি লোকের সাথে কথা বলতে পারে। আমি বিরোধী রাজনীতির ক্ষেত্রে আমি বলেছি, বিরোধী রাজনীতিকে অনেক বেশি কৌশলী হইতে হবে। এটা একটা প্রচণ্ড প্রতিকূল সময়ের রাজনীতি। বাংলাদেশে বিরোধী রাজনীতি এত প্রতিকূল সময় কখনো পার করে নাই। বাংলাদেশে কোনো বিরোধী দলকে 15 বছর 17 বছর যাবৎ মানে বিরোধী দল হিসাবে থাকতে হয় নাই, অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয় নাই। বাংলাদেশে কোনো বিরোধী দলের ক্ষেত্রে এত গায়েবী মামলা হয়নি। গায়েবী মামলা ছিল নাকি ওটা খুঁজে দেখেন আপনি। এত গুম খুন হয় নাই। বাংলাদেশে কোনো বিরোধী দলের নেতার বিরুদ্ধে 300 400 500 মামলা হয় নাই। হয়েছে? অন রেকর্ড বললাম, চ্যালেঞ্জ করলাম, হয় নাই। বাংলাদেশে কোনো বিরোধী দলের নেতাকে এত অপবাদ সহ্য করতে হয়নি। বাংলাদেশে কোনো বিরোধী দলের দলপ্রধানকে এইভাবে কারারুদ্ধ করে রাখা হয় নাই। তো এত কিছুর পরে বিরোধী দল যে টিকে আছে, এটা বিরোধী দলের উচিত জনগণের প্রতি কৃতজ্ঞ থাকা। এটা আমি মনে করি যত না বিরোধী দলের যোগ্যতা, তার চেয়ে বেশি হচ্ছে সরকারি দলের অযোগ্যতার কারণে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ। এখন আপনার মন্দের ভালো হিসাবে তারা অনেকে চায় যে সরকার পরিবর্তন হোক, পরিবর্তন হলে বিএনপি ক্ষমতায় আসুক। বিএনপির ক্ষেত্রে আমার সমালোচনা আমি এক জায়গায় বলেছি, এখানে রিসার্চ সেলের অভাব আছে, ভেরি পুয়ার, প্রচারণা সেলের অভাব আছে, তারপরে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দুর্বলতা আছে। এবং ওখানে যারা নেতা হন, আমি যতটুকু শুনি আর কি, তারা কোনো মতে লন্ডনের একটা কনফিডেন্স অর্জন করে নেতা হয়ে যায়। তারপর তাদের মধ্যে এমন একটা ভাব আসে যে তারা মানে আসন্ন একটা মন্ত্রী, এবং জাস্ট লন্ডনকে খুশি রাখার নানান মিথ্যা কথা, নানান কিছু বানিয়ে টানিয়ে লন্ডনকে খুশি রাখার কাজে বেশি ব্যস্ত থাকে, মাঠের আন্দোলনকে গড়ে তোলার কাজে। আজকে বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব আছে, উনাদেরকে সেলফ অ্যাসেস করতে হবে যে উনারা যে গত 5-10 বছরে যুবদল, এত বড় সংগঠন ছিল বিএনপির, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এদের যারা নেতৃত্ব দিচ্ছেন, ঢাকা কমিটি নেতৃত্ব পদে যারা ছিলেন বা যাদেরকে রেখেছেন, তারা কি তাদের দায়িত্ব পালন করতে পেরেছে? যদি না পেরে থাকে এটা তাদেরও দোষ, আপনারা যারা নেতা বানিয়েছেন আপনাদেরও দোষ। আপনাদের দোষ, আপনাদেরটা অ্যাসেস করতে হবে। আজকে সবসময় শুনি ঢাকা কমিটির ব্যর্থতার কারণে, হঠাৎ ঢাকার লিডারশিপ চেঞ্জ করেন না কেন? আর বিএনপির আপনি দেখেন, আওয়ামী লীগের আপনি অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু আওয়ামী লীগের নেত্রী একটা জিনিস খেয়াল করেন, উনি নেতৃত্বে সবসময় নতুন নেতৃত্ব নিয়ে আসেন, সবসময় নতুন নেতৃত্ব। মন্ত্রীগুলোকে খেয়াল করেন আপনি, কতগুলো কম বয়সী মন্ত্রী আছে। ইম্পর্টেন্ট সম্পাদকীয় পোস্টে আমার একজন ছাত্র আছে, আমার ছাত্র 2 বছর যাবত, আর আমার বয়সী কাউকেই তো বিএনপিতে ছাত্র হিসেবে রাখা, মানে সম্পাদক হিসেবে রাখা হয় না। আপনি স্টিয়ারিং কমিটি চেঞ্জ করেন, স্টিয়ারিং কমিটিতে যারা 75 বছর 80 বছরের লোক আছে তাদেরকে উপদেষ্টা বানায় দেন। ইয়াং লিডারশিপকে নিয়ে আসেন, 90-এর গণঅভ্যুত্থানের নেতাদেরকে নিয়ে আসেন। আজকে হাবিবুর নবী সোহেল আছে, ইশরাক আছে, ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার যে ছেলে আছে, তাদের মতো নেতৃত্বকে নিয়ে আসেন। তো এইগুলিকে আবার আমাদের বলতে হবে? মানে আমার কাছে বিএনপির কোনো সেলফ অ্যাসেসমেন্ট নাই বিএনপির ভিতরে। এবং আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি, ধরেন বিএনপিতে যারা কাজ করেন তাদের মধ্যে সব দল থেকে তো আমাদের কাছে তথ্য আসে। হয়তো একটা হোয়াটসঅ্যাপ একটা নিউজ আসলো যে এরকম বিদেশি একটা পত্রিকা, ধরেন ডিপ্লোমেট একটা রিপোর্ট ছাপা হয়েছে, পাঠালো আর কি। তো তারা যেটা পাঠায় তার দেখা যায় 2-3 দিন আগে আমি এমনি পেয়ে গেছি। এই আপনার এই লেভেল অফ এফিসিয়েন্সি, যে রিপোর্টটা আপনার দলের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা আমারে পাঠাইতে, হোয়াটসঅ্যাপে পাঠাইতে আপনার 2-3 দিন লাগে, আমি আপনার আগে পেয়ে যাই। আমি তো পলিটিক্স করি না। এবং আমি আপনাকে অন রেকর্ড বলে রাখি যে বিএনপি শক্তিশালী দল হোক, এটা আমি চাই। বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, একটা ভারসাম্যমূলক সরকার বিরোধী দলের রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার জন্য। যে আমরা আগে দ্বিদলের বিরোধিতা করতে গিয়ে আমরা একদলীয় ফ্যাসিস্ট সরকার গঠন করে ফেলছি। বাবারে বাবা, এর চেয়ে শক্তিশালী 2 দল থাকা ভালো, অনেক ভালো।